আচ্ছা, আজকে হচ্ছে আমরা হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স দেখাবো। তো হায়ার ম্যাথে আমরা গতদিন হচ্ছে এক্সারসাইজ 9.2 এর যে এক্সাম্পলগুলো ছিল সেগুলো দেখাইছি। তো আজকে হচ্ছে এক্সারসাইজের ম্যাথগুলো দেখাবো। আচ্ছা, তো এখানে একদম ফার্স্টের থেকেই দেখাই। প্রথমে কিছু এমসিকিউ আছে আর তারপর হচ্ছে ব্রড কোশ্চেনগুলো। তো আমরা শুরু থেকেই দেখি। আচ্ছা, সো এখানে প্রথম কোশ্চেনটা দেখো, এটা একটা এমসিকিউ কোশ্চেন। এখানে বলা হয়েছে যে আহ, আজকে তো হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ সার্কেল তো জেনারেল ম্যাথে, এটা কালকে দেখাবো। তোমাদের এক্সাম তো 21 তারিখের পর, সো এটা তো দেরি আছে, পরেও দেখানো যাবে। আজকে তো হায়ার ম্যাথ আর ফিজিক্স দেখাবো ভাবছিলাম। উম, আজকে হায়ার ম্যাথ দেখো, পরে জেনারেল ম্যাথ দেখবো। আচ্ছা, তো এখানে প্রথম কোশ্চেনটায় বলা আছে যে which is the simplest form of the expression x to the power 1 by a whole to the power a square minus b square divided by হচ্ছে a minus b, তো and then whole to the power আবার a by a plus b। সো এটার সিম্পলিফাই করার জন্য আমরা এখানে যে পাওয়ার যেটা আছে সেটাকে সিম্পলিফাই করি। দেখো, পাওয়ারে আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে টার্মটা আছে এটাকে আমরা চাইলে এ মাইনাস বি এ প্লাস বি এভাবে লিখতে পারি। অ্যান্ড দেন নিচে আছে হচ্ছে এ মাইনাস বি। সো এ মাইনাস বি ক্যান্সেল করলাম, তাহলে এখানে থাকবে হচ্ছে এ প্লাস বি। আর এটা যদি এ প্লাস বি হয় তাহলে এটা কাটা, সো এখানে থাকবে জাস্ট টু দি পাওয়ার এ। সো এই পুরো এক্সপ্রেশনটা থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 বাই এ হোল টু দি পাওয়ার এ, অ্যান্ড এটা হচ্ছে সিম্পলি এক্স। অ্যান্সার হচ্ছে এক্স। দেন if a comma b and if a b p are greater than 0 and a is not equal to 1 b is not equal to 1, then কোনটা true? So log base a of p is equal to log base b of p and log base a of b, এটা ট্রু। এটা আমরা জানি যে একটা ফর্মুলা আছে যে এখানে এই বেস আর এটা কাইন্ড অফ বলতে পারো কাটা যায় আর কি, যদিও কাটা যায় না, বাট আইডিয়াটা ওরকমই যে বি আর বি কাটা গেছে তাহলে লগ এ বেস পি থাকে। সো এটা কারেক্ট। তারপর পরের যে স্টেটমেন্টটা আছে লগ বেস এ অফ রুট এ ইন্টু লগ বেস বি অফ রুট বি ইন্টু লগ সি অফ বেস সি অফ রুট সি। তো এখানে দেখো রুট এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার হাফ, তারপর রুট বি হচ্ছে বি টু দি পাওয়ার হাফ, আর রুট সি হচ্ছে সি টু দি পাওয়ার হাফ। সো আমরা এখান থেকে কি পাবো, 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2, মানে প্রত্যেকটা পাওয়ার সামনে চলে আসবে মাল্টিপ্লাই আকারে। আর লগ এ বেস এ হবে 1, লগ বি বেস বি হবে 1, আর লগ বেস সি অফ সি হবে 1। সো এখান থেকে থাকবে 1/2 1/2 1/2। সো এটা ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 1/8। সো এটা কারেক্ট না। আর 3 নম্বরটা দেখো এক্স টু দি পাওয়ার লগ বেস এ অফ ওয়াই, এটা আমরা বলছিলাম যে এই নাম্বারটা এটার সাথে ইন্টারচেঞ্জ করা যায়, তখনও ভ্যালুটা সেম থাকে। সো ওয়াই টু দি পাওয়ার লগ বেস এ এক্স লেখা যাবে। সো এটা এখানে আছে, সো এটাও কারেক্ট। এটা একটা ফর্মুলার মতোই। সো আমরা এখান থেকে বলতে পারি 1 and 3 হচ্ছে কারেক্ট। আচ্ছা, তারপর এখানে বলা আছে যে এক্স ওয়াই জেড নট ইকুয়াল টু 0 and a to the power x b to the power y is equal to c to the power z, which one is correct? So এটা কারেক্ট না অবভিয়াসলি, কারণ তুমি যদি প্রথম দুইটা ভ্যালুর কথা চিন্তা করো তাহলে a to the power x is equal to হচ্ছে b to the power y, আর এখান থেকে লেখা যায় a is equal to b to the power y by x। সো এটা ট্রু না। তারপর a is equal to c to the power z by y, এটাও ট্রু না একইভাবে। এটা ট্রু, a is equal to তোমার c to the power z by x। মানে আমরা যদি ফার্স্টারটা আর থার্ডটা নিই, a to the power x is equal to c to the power z, দেন বোথ সাইডে যদি টু দি পাওয়ার 1/x নেই তাহলে এটা আসে। আচ্ছা, তারপর which of the following is equal to AC, এই দুইটার মানে এখানে কোন এক্সপ্রেশনটা এসির সমান হয়। তো আমরা দেখো এখানে প্রত্যেকটা অপশনে হচ্ছে বি দিয়ে কিছু একটা দেওয়া আছে। সো আমরা এখানে যদি এ টু দি পাওয়ার এক্সকে বি দিয়ে এক্সপ্রেস করি তাহলে তোমার এ ইজ ইকুয়াল টু মানে এ কে যদি বি দিয়ে এক্সপ্রেস করি তাহলে এ ইজ ইকুয়াল টু হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স।
আর সিমিলারলি সি ইজ ইকুয়াল টু হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড। সো এই দুইটা মাল্টিপ্লাই করলে এ ইন্টু সি মাল্টিপ্লাই করলে হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড। সো ওই অপশনটা কি আছে? এই যে এটা 1 নম্বর। আর এরপর ইফ বি স্কোয়ার ইকুয়ালস এসি হুইচ ওয়ান ইজ কারেক্ট। সো বি স্কোয়ার যদি এসির সমান হয় সো তখন এই এক্সপ্রেশনটা হচ্ছে এটাই তো এসি। সো আমরা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড লিখতে পারবো। সো 2 ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড। সো এখান থেকে বলা যায় 1 বাই এক্স প্লাস 1 বাই জেড হচ্ছে 2 বাই ওয়াই। সো এইটা। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা মেইন ম্যাথগুলোয় আসি। 6 নাম্বারের ম্যাথগুলোয় বলছে যে শো দ্যাট এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন বেস হচ্ছে কে, সবগুলোর লগেরই বেস হচ্ছে কে। সো আমি বেসটা আর বারবার বলবো না। তো এখানে বলা আছে লগ এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন, লগ বি টু দি পাওয়ার এন বাই সি টু দি পাওয়ার এন, অ্যান্ড লগ সি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন, এটা হচ্ছে 0। সেটা কীভাবে করতে পারি দেখো, এটা সহজ একদমই। আমাদের সবগুলোর পাওয়ারও সেম, আবার সবগুলোতে বেসও সেম। সো এটা আমরা এইভাবে করতে পারি যে লগ, এটা হচ্ছে বেস কে, এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন, এটাকে আমরা এ বাই বি হোল টু দি পাওয়ার এন বলতে পারি। আবার এটা হচ্ছে লগ বেস কে। আচ্ছা, এখন আমরা একবারে একটা কাজ করে ফেলতে পারি যে আমরা জানি যদি মাল্টিপল লগ তোমার এরকম প্লাস আকারে থাকে তখন মানে সেম বেসের, তখন আমরা তাদেরকে ভিতরে নিয়ে প্রোডাক্ট করে লিখতে পারি। সো লগ বেস কে অফ এ বাই বি হোল টু দি পাওয়ার এন ইন্টু বি বাই সি হোল টু দি পাওয়ার এন ইন্টু সি বাই এ হোল টু দি পাওয়ার এন, এভাবে লেখা যায় যেহেতু তিনটা প্লাস আকারে আছে। সো এখান থেকে দেখো লগ বেস এটা হচ্ছে কে, আর এখানে দেখো এ টু দি পাওয়ার এন বাই বি টু, মানে এটা আসলে পাওয়ারটা একসাথে না করে একবারও লিখতে পারতাম। সো আমি যদি সবার পাওয়ার একসাথে করি তাহলে এবিসি বাই এবিসি হোল টু দি পাওয়ার এন আসে, যেটা হচ্ছে বেসিক্যালি লগ বেস কে অফ 1। আর আমরা জানি এটা হচ্ছে 0। এটি লগের ডেফিনেশন থেকেই বলা যায় যে এটা হচ্ছে 0। সো এটা আমাদের প্রুফ হইল। তারপর 2 নম্বর ম্যাথটা দেখো। আমাদের 2 নম্বর ম্যাথে বলা আছে যে লগ বেস কে এ বি ইন্টু লগ বেস কে এ বাই বি প্লাস লগ বেস কে বিসি ইন্টু লগ বেস কে বি বাই সি প্লাস লগ বেস কে সি এ ইন্টু লগ বেস কে সি বাই এ, এটা ইকুয়াল 0। তো এখানে আমরা কীভাবে করতে পারি এটা, এখানে এই যে এই দুইটা কি তোমার মাল্টিপ্লাই আকার আছে। সো আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে এখানে এই যে তোমার এটা মাল্টিপ্লাই আকারে আছে, সো এটাকে প্লাস করে লিখতে পারবো, আর এটা ডিভাইড আকারে আছে, সো এটাকে আমরা সাবট্রাক্ট করে লিখতে পারবো। সো এখানে আসবে এরকম যে লগ কে মানে লগ বেস কে এ প্লাস লগ বেস কে বি ইন্টু লগ বেস কে অফ এ মাইনাস লগ বেস কে অফ বি প্লাস একইভাবে এটা তুমি লিখতে পারবা যে লগ বেস কে বি প্লাস লগ বেস কে সি ইন্টু লগ বেস কে বি মাইনাস লগ বেস কে সি প্লাস লগ বেস কে সি প্লাস লগ বেস কে এ ইন্টু লগ বেস কে সি মাইনাস লগ বেস কে এ। সো এখানে তোমার সবাইকে হচ্ছে সবার সাথে মাল্টিপ্লাই করা লাগবে। তো এভাবে যদি আমরা এটাকে লিখি, তারপর হচ্ছে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখো ওই যে এ প্লাস বি এ মাইনাস বি দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়তেছে, সেইখান দিয়ে যদি লিখি সেটা আসবে লগ বেস কে এ হোল স্কোয়ার প্লাস মাইনাস লগ বেস কে অফ বি হোল স্কোয়ার। আবার এখান থেকে আসবে লগ বেস কে বি হোল স্কোয়ার মাইনাস লগ বেস কে সি হোল স্কোয়ার। আর এখান থেকে আসবে এই দুইটা থেকে লগ বেস কে সি হোল স্কোয়ার মাইনাস লগ
বেসকে এ হোল স্কোয়ার। সো এখানে দেখো সবাই সবার সাথে কাটা যায়, সো আনসার হচ্ছে 0। জাস্ট ফার্স্টে হচ্ছে সব প্লাসগুলোকে, সরি সব মাল্টিপ্লাই, ভিতরে মাল্টিপ্লাইগুলোকে সেপারেট করে প্লাস করে লিখছি, আর সব ভিতরে ডিভাইডগুলোকে হচ্ছে সেপারেট করে সাবট্রাক্ট করে লিখছি, অ্যান্ড দেন আমরা এ প্লাস বি এ মাইনাস বির ফর্মুলা দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখছি, অ্যান্ড দেন দেখা গেছে প্রত্যেকটা প্লাসের একটা মাইনাস আছে, সো প্লাস মাইনাস কেটে গিয়ে 0 চলে আসছে। আচ্ছা, তারপর আমরা 3 নম্বর ম্যাথটা দেখি। সো 3 নম্বর ম্যাথে আমাদেরকে বলা আছে যে লগ বেস হচ্ছে রুট এ অফ বি ইন্টু লগ বেস রুট বি অফ সি ইন্টু লগ বেস রুট সি অফ এ, এটা ইজ ইকুয়াল টু 8 দেখাতে হবে। সো লেফট হ্যান্ড সাইড থেকে যদি আসি, সো এখন দেখো এখানে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম, যে ধরো এইটা রুটে হয় আবার এইটাও রুটে হয়, তখন বলতে পারতাম এটা ওই যে মানে আমরা এই দুইটাকে মার্জ করে লগ রুট সি অফ বি লিখতে পারতাম। সো এখন এই কাজটাই ইচ্ছা করে করার জন্য আমরা যেটা করব, মানে প্রত্যেকটার উপরে যদি রুট থাকতো তাহলে আমাদের জন্য ক্যালকুলেশনটা অনেক সহজ হতো। সো এটাই ইচ্ছা করে করার জন্য আমরা যেটা করব, দেখো বি কে আসলে লেখা যায় রুট বি হোল স্কোয়ার, তারপর সি কে লেখা যায় রুট সি হোল স্কোয়ার, আর এ কে লেখা যায় রুট এ হোল স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এখানে পাওয়ার আছে ভিতরে, সো আমরা ওইটাকে বাইরে নিয়ে আসলে হচ্ছে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে পাওয়ারটা। সো 2 লগ রুট এ বেস অফ রুট বি ইন্টু 2 লগ রুট বি বেস অফ রুট সি ইন্টু 2 লগ বেস রুট সি অফ রুট এ। দেন এখানে 3টা 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে 2 কিউব 8, আর এখানে এ রুটে কাটা, তারপর রুট বি কাটা, আর রুট সি কাটা, মানে কাটা বলতে আসলে বোঝানো হচ্ছে যে এটা তোমার ধরো তুমি যদি এই দুইটাকে মার্জ করো, এটা আর এটা, এটা আর এটা, তাহলে তোমার কি আসবে দেখো, এই রুট বি আর এই রুট বি কাটা, তাহলে এটা হচ্ছে আসলে এটা তো তোমরা ফর্মুলা হিসেবেই জানো, রাইট? এটা তোমার নতুন করে দেখানো লাগবে না মনে হয়, যে লগ এ অফ বি, এরকম একটা ফর্মুলা আমরা শিখছি আগে, লগ বেস এ অফ বি ইন্টু লগ বেস বি অফ সি ইন্টু লগ বেস সি অফ এ হচ্ছে 1, রাইট? সো এটা ডিরেক্টলি ওই ফর্মুলাতে পড়ে গেছে, সো আমরা এটাকে একবার 1 লিখতে পারি। অথবা তুমি একটু ভেঙেও করতে পারো, যে এই দুইটাকে মার্জ করলে আসবে হচ্ছে লগ বেস রুট এ অফ রুট সি, অ্যান্ড দেন এটা থাকবে, অ্যান্ড এই দুইটাকে মার্জ করলে আমরা পাবো একটা ইনভার্স, এটা হচ্ছে 1। ওকে, সো ওইভাবে করতে পারো, আর এটা ডিরেক্টলি অ্যাকচুয়ালি একটা ফর্মুলাই আছে তোমরা জানো, তো ওইটা ইউজ করে করতে পারো। সো অ্যান্সার হচ্ছে 8, এটাই রাইট হ্যান্ড সাইড। কারো কি কোশ্চেন আছে কোনো? এইটাই যদি থাকে বলতে পারো। আচ্ছা, তারপরের ম্যাথটা হচ্ছে লগ এ অফ লগ বেস এ অফ লগ বেস এ অফ লগ বেস এ অফ এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি। মানে এখানে অ্যাকচুয়ালি একটা কম্পোজিট ফাংশন দেখানো আছে, এই টাইপের ফাংশনকে বলা হয় হচ্ছে কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশন বা বাংলায় হচ্ছে সংযোজিত ফাংশন। তো কম্পোজিট ফাংশন জিনিসটা আমরা প্রায় ইউজ করি, এটা হয়তো মানে এটা আমরা অ্যাকচুয়ালি অনেকবারই ইউজ করছি, বাট ওইভাবে আমরা এক্সপ্লিসিটলি বলি নেই যে এটা হচ্ছে কম্পোজিট ফাংশন। কম্পোজিট ফাংশনের আইডিয়াটা হচ্ছে এরকম, যে একটা ফাংশনের ভিতর আরেকটা ফাংশন এরকম একটা ভিতরে যদি আরেকটা ফাংশন ঢুকানো হয়, তখন ওইটাকে আমরা একটা কম্পোজিট ফাংশন বলি। সো এখানেও অ্যাকচুয়ালি একটা লগের ভিতর আরেকটা লগ, তারপর ওই লগের ভিতর আবার আরেকটা লগ, তারপর ওইটার ভিতর আবার একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এভাবে দেওয়া আছে। ঠিক আছে, সো এটা তোমরা পড়বা সামনে কলেজে উঠলে, কম্পোজিট ফাংশন। তো
এই কম্পোজিট ফাংশনটা আসলে আমরা যদি একটু প্যারেন্থেসাইজ দিয়ে লিখি তাহলে এটা ক্লিয়ারলি বোঝা যাবে যে এখানে আসলে কি হচ্ছে। তো লগ বেস এ অফ ভিতরে আছে আবার আরেকটা লগ বেস এ, তারপর এটার ভিতরে আবার আছে হচ্ছে লগ বেস এ, অ্যান্ড দেন ওইটার ভিতরে আছে হচ্ছে এ টু দি পাওয়ার 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 বি। সো এটা ইজ ইকুয়াল টু বি শো করতে বলছে, মানে এইটা হচ্ছে আমার একদম ইনারমোস্ট লগের ইনপুট, দেন ওই ভ্যালুটা হচ্ছে আমার মাঝখানের লগের ইনপুট, দেন ওই ভ্যালুটা হচ্ছে আমার আবার আউটারমোস্ট লগের ইনপুট। সো আমরা এখান থেকে দেখো এইটা থাকলো, আমরা ভিতর থেকে একটা একটা প্রসেস করতে করতে আসবো। সো এই লগ এর ভিতর মানে লগ বেস এর ভিতর আছে এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি। তো আমরা এই পুরো পাওয়ারটাকে নাম মানে বাইরে এখানে মাল্টিপ্লাই আকারে লিখতে পারবো এই জায়গায় এখানে। সো আমরা যদি এটা করি যে লগ এ এর ভিতরে আবার এটা লগ এ মানে লগ বেস এ, সো এখানে যদি এটা বাইরে চলে মানে বাইরে মাল্টিপ্লাই আকারে চলে আসে তাহলে এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি, আর তাহলে ভিতরে কি থাকে দেখো লগ বেস এ অফ এ, লগ বেস এ অফ এ। আচ্ছা লগ বেস এ অফ এ হচ্ছে 1, এই ভ্যালুটা হচ্ছে 1, অ্যান্ড দেন এই জিনিসটা দেখো আবার রিপিট হবে কারণ বাইরেও আবার লগ আছে, সো একই কাজ আবার করবা লগ বেস এ আর লগ। আচ্ছা এখন দেখো এইখানে এটা তো 1, সো এটা ইগনোর করতে পারি, আর এখানে হচ্ছে লগ বেস এ অফ এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি। তো এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি এর উপর যে পাওয়ারটা আছে সেটা পুরোটা আমরা এই লগের সামনে মাল্টিপ্লাই আকারে নিয়ে আসতে পারবো। সো এখান থেকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার বি ইন্টু লগ বেস এ অফ এ, এটা লেখা যায়, অ্যান্ড দেন এইটা হচ্ছে আবার 1, আর ফাইনালি এই বিটা সামনে চলে আসবে, সো আমরা লিখতে পারবো বি লগ বেস এ অফ এ, সো এটা হচ্ছে জাস্ট সিম্পলি বি। সো এই হচ্ছে আমাদের প্রুফ। কেউ না বুঝলে বলো। আচ্ছা আমরা এর পরের ম্যাথ দেখি। একটু দাঁড়াও। আচ্ছা তোমরা একটা কোশ্চেন অ্যান্সার দাও তো এখানে, যে ধরো এ হচ্ছে তোমার 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3, আর বি হচ্ছে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2। সো এখানে কোনটা বড় বলতে পারবা? কোনটার ভ্যালু গ্রেটার? Here. হ্যাঁ বিকজ এটা হচ্ছে দেখো 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 হুইচ ইজ 8, আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 9, সো ডেফিনেটলি বি বড়। বাট এখানে এটা যেমন আমরা দেখেই বুঝতে পারছি অনেক সময় এটা অতটা অবভিয়াস নাও হইতে পারে, মানে অনেক সময় আরও টাফ থাকতে পারে। যেমন তোমরা এটা একটু বাসায় চিন্তা করে, ঠিক আছে এখন বলতে হবে না। ধরো -1 টু দি পাওয়ার
-1 টু দি পাওয়ার -1, আর এখানে একটা বক্স দিলাম, আর হচ্ছে -1 টু দি পাওয়ার 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 -1, ধরো আরও একটা দিই টু দি পাওয়ার 1। সো এখানে তোমরা একটু বাসায় বের করার ট্রাই করো, যে ক্যালকুলেটর দিয়ে তো একবারই বোঝা ফেলা যায়, বাট ক্যালকুলেটর ছাড়া একটু ট্রাই করে দেখো তো যে এখানে কোনটা বড়, মানে তিনটা অপশন, এই বক্সটায় কি বসবে, লেস দ্যান বসবে নাকি ইকুয়াল বসবে নাকি গ্রেটার দ্যান বসবে। ঠিক আছে, এটা একটু বাসায় ট্রাই করে দেখো। এগুলো বেসিক ম্যাথ, তো একটু খাতা কলমে লিখলেই পারবা। আচ্ছা, এই ম্যাথটা করো তো সবাই। এটা লগের ম্যাথ না, বাট দেখি এটা করো। 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ধর 10, আর 10 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 32। তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ওয়াই, এটা করে অ্যান্সার লেখো তো। ক্যালকুলেটর ইউজ করবো না, ঠিক আছে, নর্মালি করবো। 2 টু দি পাওয়ার এক্স হচ্ছে 10, আর 10 টু দি পাওয়ার ওয়াই হচ্ছে 32। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড এক্স ওয়াই, ঠিক আছে, দুইটা জাস্ট মাল্টিপ্লাই করবা, তো কত আসে অ্যান্সার দেখো। হ্যাঁ, অ্যান্সারটা হয়েছে নুসরাত। কিভাবে করছে একটু বলো তো। আচ্ছা, একটু পরে বলো, বাকিরা একটু অ্যান্সার দিই, তারপর বলো। এটা অনেকভাবে করা যায় অবশ্য, বাকিরা একটু ট্রাই করো। হ্যাঁ আদিবা, তোমার অ্যান্সারটা হয়েছে, গুড। আচ্ছা নুজাত, কিভাবে করছে এটা একটু বলো তো। ভাইয়া ওখানে 10y 10 টু দি পাওয়ার y ওখানে হচ্ছে 2x বসাইছি 10 এর ওখানে, তো 2xy ইকুয়াল টু 32, তারপর 2 টু দি পাওয়ার xy ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5, দেয়ারফর xy ইকুয়াল টু 5। হ্যাঁ, এই অ্যাপ্রোচটা অনেক ভালো ছিল। আর আদিবা কিভাবে করছো? যে আমি নর্মালি এক্স ইকুয়াল টু 10 কে আগে লগে প্রকাশ করে এক্স এর মান বের করছি, তারপরে সেটাকে আগে ওয়াই এর মান বের করছি, তারপরে এক্স ওয়াই এর মান বসায় দিয়ে হ্যাঁ বুঝছি। বের করছি। হ্যাঁ, সো হ্যাঁ তুমি নর্মালিও করতে পারো, অথবা ওই যে নুজাত যেটা করছে যে ও এই 10টাকে হচ্ছে ডিরেক্টলি, মানে ও দেখছে যে এই 10টা এখানে আছে, সো এখানে 2 টু দি পাওয়ার এক্স লিখে দিছে। সো এইভাবে করা যায় আর কি। সো এর জন্য, এটা এর জন্যই দিছি। আর এখানে তুমি চাইলে নর্মাল লগ দিয়ে তারপর হচ্ছে ইভেন এই 10কে 2 ইন্টু 5 আকারে প্রকাশ করেও করতে পারবা, বাট সবচেয়ে সহজ হচ্ছে ওই 10 এর জায়গায় জাস্ট 2 টু দি পাওয়ার এক্স বসাই দাও, এটাই সবচেয়ে ইজিয়ার ওয়ে। আচ্ছা, এবার এবার আরেকটা ম্যাথ দেই। এবার ধরো লগ রিলেটেড দেই একটা, মানে একটু আগে যে ম্যাথটা বইতে দেখছো ওইটার মতো একটা বানাই দিই।
ধরো লগ, এটা সবাই বের করবা যে লগ 27 বেস 27 লগ বেস 9 বেস 9 আর হচ্ছে ধরো লগ বেস 3 দেন হচ্ছে এটার ভিতরে লগ বেস 27 9 3 তারপর হচ্ছে 1/3 অফ এক্স। ধর এটা একটা ফাংশন, এটা ফাংশন, তো এইটার ডোমেইন কত হবে, ঠিক আছে? এটা এখন করতে হবে না, এটা বাসায় করো যে এই ফাংশনটার ডোমেইন কত, ঠিক আছে? এখানে কিন্তু ডোমেইনটা তুমি নর্মাল লগের মতো এক্স গ্রেটার দ্যান 0 বলতে পারবা না, কারণ এইগুলো আবার অন্য লগের ভিতরে আছে, সো তোমার ওইটাও কিন্তু একটু কেয়ার করতে হবে আর কি। সো এটা একটু বাসায় ট্রাই করে দেখো যে হোয়াট ইজ দ্য ডোমেইন অফ দিস ফাংশন। ওকে, এটা করে আমাকে দেখাও। আরেকবার দেখো লগ লাস্ট বাইরে হচ্ছে 27 দেন 9 তারপর হচ্ছে 3 তারপর হচ্ছে 1/3 এরকম। আচ্ছা, আরেকটা ম্যাথ দেই, এটা এখন করে আমাকে অ্যান্সার বলবা যে এরকম ধরো লগ বেস হচ্ছে কত দিব, ধরো 4, সো লগ বেস 4 এক্স প্লাস 1 আর হচ্ছে প্লাস লগ বেস 4 এক্স প্লাস 13 ইজ ইকুয়াল টু 3। কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য সাম, sorry, what is the difference of all solutions for x of the equation above? উপরে যে ইকুয়েশনটা দেখতেছো এটার x এর যে সলিউশনগুলো আছে, এটা তো একটা ইকুয়েশন, তো x এর যে সলিউশনগুলো আছে সেইটার যত সলিউশনগুলো আছে, দুইটা সলিউশন আছে অ্যাকচুয়ালি, আমি বলেই দিলাম দুইটা সলিউশন আছে, তো ওই দুইটার ডিফারেন্স কত এটা বের করো তো। এটা একটা এমসিকিউ কোশ্চেন আর কি, এটা সবাই অ্যানসারটা লেখো চ্যাট বক্সে। ম্যাথটা যেভাবে দিছে এখানে একটা প্রবলেম আছে, সাম বের করো, ঠিক আছে? সাম এখানে আমি করে দেখলাম এটা একটা সমস্যা আছে, সাম বের করো, ডিফারেন্স না। হোয়াট ইজ দ্য সাম অফ অল সলিউশনস ফর এক্স অফ দি ইকুয়েশন অ্যাবভ, ঠিক আছে? মানে উপর ইকুয়েশনটা সলভ করো, যেই সলিউশনগুলো আসে সেটার সাম কত এটা বলবা। না, নুজাতের অ্যান্সারটা ভুল গেছে, আর একটু চিন্তা করো। What is the sum of all solutions for x of the equation above? ভুলটা কেন গেছে এটা বুঝতে পারছি, বাট এই যে আদিবারও সেম ভুল গেছে, বাট আরেকটু চিন্তা করো যে তোমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা, এটা হয় নাই। আচ্ছা, বাকিরা কি কিছুই পারতেছো না? তাহারা লেটে জয়েন করছো কেন তো?
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বাকিরা একটু এটা ট্রাই করো, এটা সহজ। জাস্ট লগের প্রপার্টি অ্যাপ্লাই করো, দেন দেখো কি কি সলিউশন আসে এক্স এর, দেন ওই সলিউশনটার সাম জানাবা। আর যারা যেই দুজন অ্যান্সার দিছো একটু দেখো তোমাদের অ্যান্সারটা একটা সিলি মিস্টেকের জন্য ভুল গেছে, আর একটু ট্রাই করে দেখো। আচ্ছা আমি বলি, এটার অ্যান্সার হচ্ছে 3, এটার সাম হচ্ছে 3। কেন? সো এটার অ্যান্সার 3 হচ্ছে, হ্যাঁ নুজাতের অ্যান্সার এখন ঠিক আছে, হ্যাঁ গুড, ভেরি গুড। এটা হচ্ছে দেখো তোমার এই দুইটা আমরা দুইটা লগ বেস হচ্ছে সেম, সো দুইটাকে আমরা মাল্টিপ্লাই করে লিখতে পারবো। সো মাল্টিপ্লাই করে লিখলাম, অ্যান্ড দেন আমরা এখান থেকে দেখো লগ বেস 4, এটা হচ্ছে দেখো দুইটা মাল্টিপ্লাই, সো এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 13 এইভাবে আসে। দেন আমরা এখান থেকে যদি তোমার লগের ডেফিনেশন থেকে লিখি তাহলে বলতে পারি যে আসলে এটা হচ্ছে 4⁻³ সমান, যে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 13 হচ্ছে 4³ বা 4⁻³ সমান উইচ ইজ 64। সো এখান থেকে আসে এক্স স্কোয়ার প্লাস 14x আর হচ্ছে 13 মাইনাস 64 হচ্ছে -51, সো এত ইকুয়াল 0। তো এখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, আমরা এটাকে সলভ করব। তো সলভ করলে দেখো কি আসে। এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট হচ্ছে 1, এটা মিডল টার্ম ব্রেক করেও করতে পারো। এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে 14 আর কনস্ট্যান্ট হচ্ছে -51, সো এক্স এর ভ্যালু হচ্ছে দুইটা, 3 অ্যান্ড -17। বাট একটু চিন্তা করে দেখো -17টা কিন্তু অ্যাকসেপ্টেবল না, বিকজ তুমি যদি এখানে -17 বসাও লগের ভিতরে মাইনাস চলে আসবে, সো এটা আসলে কোনো সলিউশন না। সো অ্যান্সারটা হচ্ছে জাস্ট 3। ওকে, যদি এটা পজিটিভ কিছু আসতো, মানে এমন কিছু আসতো যেটার জন্য এই দুইটা লগ ফাংশন আনডিফাইন্ড হবে না, তখন ওইটাও লিখতাম। বাট এখানে -17 আসছে, যেটা আসলে এখানে বসানোই যাবে না। সো আমাদের অ্যান্সার হচ্ছে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 3। ওকে, আরেকটা ম্যাথ দেই। এটা ধরো এরকম, এগুলো একটু লগের মানে একটু ডিফারেন্ট টাইপ অফ ম্যাথ, মানে মানে এখানে যে অনেকে কেয়ারফুল থাকে না দেখে হয়তো নেগেটিভটা অ্যান্সার হিসেবে বলে ফেলে। সো এটার ব্যাপারে একটু কেয়ারফুল থাকবে, এমসিকিউতে আসলে মানে ভিতরে সলভ করার পর যাই আসুক না কেন একটু দেখবা যে ওইগুলো আসলে এখানে বসতে পারবে কিনা, ঠিক আছে? তাহলেই অ্যান্সারটা কারেক্ট হবে। আচ্ছা, তারপর এই ম্যাথটা একটু ট্রাই করে দেখো, যে একটা নোটেশন শিখাই, ঠিক ঠিক আছে? আমরা যেমন সামেশন নোটেশন শিখছি, এটা হচ্ছে সিগমা নোটেশন, এটার নাম হচ্ছে সিগমা নোটেশন। মানে এটা দিয়ে হচ্ছে আমরা কিছু নাম্বারকে সাম করি, আমরা এটা স্ট্যাটিস্টিক্সে দেখছি, আমরা এটা ফাইনাইট সিরিজ ইনফাইনাইট সিরিজ ওইগুলো পড়ার সময় দেখছি। তো এটা দিয়ে হচ্ছে আমরা কিছু নাম্বারকে অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল সামেশন অফ সাম কে, কে ইজ ইকুয়াল টু 1 to n হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, ঠিক আছে? এটা হচ্ছে সামেশন সাইন। তো একইভাবে একটা সাইন আছে যেটা হচ্ছে পাই। সো আমরা পাই তো ইউজুয়ালি এইভাবে লিখি যখন নর্মাল ম্যাথ করি, বাট পাই একটা নোটেশন আছে, এটার নাম হচ্ছে পাই নোটেশন। তো পাই নোটেশনটা হচ্ছে মাল্টিপ্লাই করার জন্য, ঠিক আছে? ধরো আমি যদি পাই অফ কে বলি, পাই অফ কে ফ্রম কে ইজ ইকুয়াল টু হচ্ছে 1 থেকে 4, তার মানে হচ্ছে তুমি বারবার কে মাল্টিপ্লাই করবা যেখানে কে এর ভ্যালু হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। সো 1 2 3 4। ওকে, তাহলে বলো তো যে আসলে পাই অফ, মানে পাই নোটেশন দিয়ে যদি কে লিখি আর এখানে যদি কে এর ভ্যালু 1 থেকে n লিখি, এটাকে তুমি শর্টে কি বলতে পারবা? যেমন হ্যাঁ হ্যাঁ বলো। পাই অফ কে, কে হচ্ছে 1 থেকে n, তো এটাকে কি লেখা যায় বলো তো? যেমন এটা দেখে n বলো। ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল সিম্পলি। যেমন পাই অফ কে 1 থেকে 4 হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত সবার প্রোডাক্ট, এটাকে আমরা 4 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। আবার সিমিলারলি এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বলা যায়। তো আমরা একটা নতুন নোটেশন শিখলাম, এটা হচ্ছে পাই নোটেশন। তো যে ম্যাথটা দিব এটা হচ্ছে তোমার ধরো পাই নোটেশন দিলাম,
পাই নোটেশন তোমার যেটা মাল্টিপ্লাই করতে হবে সেটা হচ্ছে লগ বেস কে আর হচ্ছে কে প্লাস ওয়ান, আর কে এর ভ্যালু হচ্ছে 2 থেকে স্টার্ট করে এখন কত বছর, এখন হচ্ছে 2021, সো 2021 পর্যন্ত, ঠিক আছে। সো এইটার ভ্যালু কত আসবে, ক্যালকুলেটরে কিন্তু পাই নোটেশন নাই, সো এটা ক্যালকুলেটরে করতে পারবো না। সো সবাই একটু এটা চিন্তা করে দেখো, এটা সহজ আছে, এটার অ্যান্সার কত হবে এটা চ্যাট বক্সে লেখো, ঠিক আছে, একটু সবাই ট্রাই করো আর চ্যাট বক্সে লেখো। জাস্ট একটু ইমাজিন করো কি হচ্ছে এখানে, তাইলেই তুমি ধরতে পারবা এটার অ্যান্সার কত হবে। আচ্ছা সবাই একটু আবার কানেক্ট হও, মিটিং এর টাইম শেষ। নুজাত লাস্ট টার্মটা নিয়ে চিন্তা করে দেখো, লাস্ট টার্মটা ভুল লিখছো হয়তো, তাহলেই বের করতে পারবা। হ্যাঁ এবার ঠিক আছে, গুড। আচ্ছা এই ম্যাথটা যারা পারো নাই একটু দেখো, সহজ আছে এটা, অ্যাকচুয়ালি তোমার অবভিয়াসলি এতগুলো মাল্টিপ্লাই করতে হবে না, তুমি জাস্ট প্রথম কয়েকটা মাল্টিপ্লাই করে দেখো। যে লগ ফার্স্টে হচ্ছে কে এর ভ্যালু 2, সো এখানে কে এর জায়গায় 2 বসাও, আর এখানেও 2 বসাও, সো এখানে হবে 3, 2 প্লাস 1। তার পরের টার্মটা কি হবে, মানে প্রত্যেকটা টার্ম হচ্ছে বেস যত তার থেকে উপরে হচ্ছে 1 বেশি আছে, সো এর পরের টার্মটা হবে লগ বেস 3 অফ 4, তারপরের টার্মটা হবে লগ বেস 4 অফ 5। এভাবে কোন পর্যন্ত কন্টিনিউ হবে, লাস্ট টার্ম হবে যখন কে এর ভ্যালু 2021, সো সেটা হচ্ছে লগ 2021 ইন্টু, সরি ভিতরে হচ্ছে 2022, কারণ প্রত্যেকটা টার্মে বেস যত তার থেকে ভিতরের জিনিসটা এক বেশি। আচ্ছা এটার ঠিক ইমিডিয়েট আগের টার্মটা কি হবে সেটা একটু চিন্তা করে দেখো, সেটা হবে লগ 2000 তোমার 20, আর এটা হবে 2021, রাইট। সো তুমি দেখো এখানে প্রত্যেকটার এই যে 3 এই 3 কাটা, তারপরে এই 4 কাটা, তারপরে এখানে 5 এখানে কোনোটা 5 এর সাথে কাটা, এবার প্রত্যেকটা পরেরটার বেজের সাথে কাটতে থাকবে আর কি, ঠিক আছে। আবার এই 2020টা এখানে কিছু একটার সাথে কাটা গেছে, এইটা এইটার সাথে কাটা গেছে, এইটা এটার সাথে কাটা গেছে, এইটা এটার সাথে কাটা গেছে, সো এরকম একটা চেইন ক্রিয়েট হবে, অ্যান্ড দেন তোমার জাস্ট এইখানে 2 থাকবে, এখানে 2022 থাকবে, সো অ্যান্সারটা হবে লগ বেস 2 অফ 2022, এটা হচ্ছে অ্যান্সার। মানে এটা হচ্ছে বেসিক্যালি আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, যে লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি ইন্টু লগ সি বেস ডি হচ্ছে লগ এ বেস ডি। সো অ্যান্সারটা হচ্ছে কে এর জায়গায় লগ দিছি, মানে রুবে তোমার কোশ্চেনটা বুঝে নে, একটু মাইক অন করে বলো। এখানে হচ্ছে দেখো প্রত্যেকটা টার্ম হচ্ছে লগ বেস কে অফ কে প্লাস ওয়ান, সো এরকম কিছু টার্মকে হচ্ছে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। ওকে আচ্ছা একটু ওয়েট, আমার একটা কল আসছে। ওকে সো অ্যান্সার হচ্ছে লগ বেস 2 অফ 2022 which is 10.98 অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা এই পাই নোটেশনটা যারা বুঝো নাই আবার দেখো, পাই নোটেশনের ভিতরে যে জিনিসটা থাকবে ওইটা হচ্ছে তোমার বারবার মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। সো এখানে আছে লগ বেস কে অফ কে প্লাস ওয়ান, আর এখানে বলে দেওয়া আছে কে হচ্ছে 2 থেকে স্টার্ট করে 2021 পর্যন্ত। সো আমরা প্রত্যেকবার ওই কে এর জায়গায় এই ভ্যালুগুলো বসাইতে বসাইতে গেছি একটা একটা করে।
প্রথমে হচ্ছে কে এর ভ্যালু 2, তাহলে এখানে যদি কে বসাও আর এখানে যদি কে এর ভ্যালু বসাও তাহলে লগ বেস 2 অফ 3 পাবা। আবার পরের বার কে এর ভ্যালু হচ্ছে 1 বেড়ে যাবে, সেটা হচ্ছে 3, তখন ওইটা হবে লগ বেস 3 অফ 4। সো এইভাবে একটা তোমার আহ, এমন একটা এক্সপ্রেশন ক্রিয়েট হবে যেখানে আমরা অনেকগুলো টার্মের প্রোডাক্ট নিচ্ছি, অ্যান্ড দেন আমরা লগের ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা জাস্ট লগ বেস 2 অফ 2022 আসবে। তাছাড়া অ্যাপ্রক্সিমেটলি 9.88। আচ্ছা, এখানে 7-এর 1-2 আমরা একটু পরে দেখি, আগে হচ্ছে 4 নম্বর ম্যাথটা দেখাই। এই টাইপের ম্যাথ আমরা এক্সাম্পলে কয়েকটা করছি, তো এর জন্য আমি আগে একটু 4 নম্বর ম্যাথটা দেখাই, ওই দুটাও দেখাবো, একটু পরে দেখাচ্ছি। তো এখানে এক্সারসাইজের 4-এ বলছে শো দ্যাট লগ বেস কে অফ এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1, এটা ইজ ইকুয়াল টু শো করতে বলছে এটা ট্রু। তো কিভাবে করব? এখানে আইডিয়া হচ্ছে দেখো, উপরেরটা হচ্ছে মাইনাস আর নিচে ওই একই টার্ম জাস্ট মাঝখানে প্লাস দিয়ে করা। তো ইউজুয়ালি এইসব কেসে হচ্ছে তুমি যদি উপরে আর নিচে এই ডিনোমিনেটরের কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করো তাহলেই তোমার ম্যাথটা সিম্পলিফাইড হয়ে যাবে। সো মানে এই টাইপের টার্মগুলোকে সিম্পলিফাই করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে, এটা শুধু লগের ম্যাথে না, যে কোনো কেসেই, যে তুমি হচ্ছে এটার মানে এই নিচের যে ডিনোমিনেটর যেটা আছে সেটার কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করবা। তো কনজুগেট মানে হচ্ছে এই রুটের সামনে যে প্লাস আছে সেটা মাইনাস দিয়ে লিখবা, মানে বেসিক্যালি তুমি নিউমারেটরটাকে আবার লিখতেছো আর কি। আর একই জিনিস দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করলে আমার এক্সপ্রেশনের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, কিন্তু এখন দেখো এইভাবে লেখার কারণে উপরের এই টার্মটা স্কোয়ার হয়ে গেছে বিকজ এটা দুইবার আছে, আর নিচের টার্মটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি ফর্মেটে আসছে, সো এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো লগ বেসকে উপরে থাকবে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, আর নিচে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো লগ বেসকে এটা হচ্ছে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস রুট আর স্কোয়ার যদি কেটে দাও তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। সো এখন এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে দিলে নিচে থাকবে 1, আর এই পাওয়ারটাকে আমরা যদি বাইরে নিয়ে আসি তাহলে হচ্ছে 2 লগ বেসকে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এটা আসবে। সো এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। সো শোড ওকে। সো কেউ আসো যেটা বুঝছো নাই, এই টাইপের এক্সপ্রেশন সিম্পলিফাই করার বেস্ট ওয়ে হচ্ছে কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করা, ডিনোমিনেটরের কনজুগেট। আচ্ছা, তারপর আমরা এখানে আরেকটা ম্যাথ তোমাদের করতে দেই, এটা ট্রাই করে দেখো। যে ধরো সামেশন সাইন দিয়ে এবার একটা ম্যাথ দিই, পাই নোটেশন দিয়ে একটা দেখাইলাম, এবার সামেশন দিয়ে দিই। ধরো সিগমা নোটেশন বা সামেশন অফ এখানে হচ্ছে লগ ধরো বেস 2 অফ এক্স টু দি পাওয়ার কে, সামেশন অফ লগ বেস 2 অফ এক্স টু দি পাওয়ার কে, কে এর ভ্যালু হচ্ছে সাপোজ কে ইজ ইকুয়াল টু 1 থেকে 100 পর্যন্ত। সো এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ। তো কোশ্চেনটা হচ্ছে, এটা একটু টাইম নিয়ে করো, ঠিক আছে, এটা 5-6 মিনিট টাইম নিয়ে করো। কোশ্চেনটা হচ্ছে এরকম যে তোমার এই এ যেটা সেটার মানে ভ্যালু লাগবে যে হোয়াট ইজ দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার ভ্যালু অফ a such that
such that x has an integer solution. সো একটু চিন্তা করলে এটা পারবা। কোশ্চেনটা হচ্ছে এরকম যে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে হচ্ছে log base 2 of x to the power k আছে, k হচ্ছে 1 থেকে 100। তো এইটা যদি ধরো সামেশন দিয়ে আমরা লিখি তাহলে আমরা এই লেফট সাইডে x এর একটা এক্সপ্রেশন পাবো, ওকে, অ্যান্ড রাইট সাইডে হচ্ছে a আছে। তো এটা কি হইতেছে একটা ইকুয়েশন হচ্ছে। তো আমার কোশ্চেন হচ্ছে যে এর ভ্যালু সবচেয়ে কম কত হইলে, মানে ইন্টিজার ভ্যালু হইতে হবে এবং পজিটিভ ইন্টিজার হইতে হবে। তো এর ভ্যালু সবচেয়ে ছোট কোন পজিটিভ ইন্টিজার হইলে এক্স এর একটা ইন্টিজার সলিউশন পাওয়া যাবে, মানে এক্স এরও পূর্ণ সংখ্যা কোনো একটা সমাধান পাওয়া যাবে। বাংলায় যদি বলি যে এর মান সর্বনিম্ন কত ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে তোমার এক্স এরও একটা ধনাত্মক এক্স এরও একটা পূর্ণ সংখ্যা সমাধান পাওয়া যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে কোশ্চেন। তো এটা একটু টাইম নিয়ে করো, 5 মিনিট টাইম দিলাম। তো এটা একটু মানে খাতায় কিছু একটা মানে একটু সিম্পলিফাই করার ট্রাই করো, একটা ক্লু পেয়ে যাবা যে কি করতে হবে এরপর। একটা প্রপার্টি একটু বলি যে সামেশন সাইনে ধরো কোন একটা জিনিসের সাথে যদি মানে একটা ভ্যারিয়েবল ধরো কে, সেটার সাথে যদি একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকে, ধরো এ বা সি একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকে, একটা প্রপার্টি হচ্ছে যে তুমি কনস্ট্যান্টটাকে বাইরে নিতে পারবা। ঠিক আছে, এইগুলো আমরা সিরিজ পড়ানোর সময় দেখাইছিলাম এই সামেশন সাইনের এই প্রপার্টিটা। তো একটু ট্রাই করে দেখো। যেহেতু এক্স এর সলিউশন বের করতে হবে, তো তুমি এটা একটু সলভ করারই ট্রাই করো যে এক্স এর ভ্যালু কত আসে, তাহলে তুমি এটা গেস করতে পারবা যে এক্স এর এর ভ্যালু সবচেয়ে ছোট কত হতে পারবে তখন।
হ্যাঁ আদিশা, এক্সিলেন্ট, তোমার অ্যান্সারটা হয়েছে, ভেরি গুড। আচ্ছা, সো এটা আমি করে দিই, দেখো ম্যাথটা সহজ আছে একটু, চিন্তা করলে এটা পারবা। আহ, না, রাবেয়ার অ্যান্সারটা ভুল গেছে, 0/1 এটা কেমন অ্যান্সার? ভাইয়া 0 or 1 যে কোনো একটা। 0 তো অ্যাকচুয়ালি পজিটিভ না, আর 1 হবে না, 1 হইলে এটা অ্যাকচুয়ালি সলিউশন থাকবে না। আমি করে দেখাই, দেখো এটার অ্যান্সার হচ্ছে, যে আদিশার অ্যান্সার যেটা আসছে 5050, অ্যান্সার হচ্ছে 5050। সো আমি এটা করে দিই, দেখো। আচ্ছা, সো এখানে বলা আছে যে এইটার মানে এই এক্স এর ইন্টিজার সলিউশন থাকতে হবে। সো আমরা প্রথমে যে সিম্পলিফিকেশনটা করতে পারবো, যে এই পাওয়ারটা বাইরে আনা যায়। সো সামেশন অফ কে, মানে কে ইন্টু লগ বেস 2 অফ এক্স, কে হচ্ছে 1 থেকে 100 ইকুয়াল টু এ। দেন দেখো লগ বেস 2 অফ এক্স, এটা কিন্তু কে এর জন্য একটা কনস্ট্যান্ট, কারণ সামেশনটা হচ্ছে কে এর জন্য, বাট এখানে আছে জাস্ট লগ বেস 2 অফ এক্স। তো আমরা এই পুরো জিনিসটাকে বাইরে নিয়ে আসতে পারবো সামেশন সাইনের। তো আমরা এটাকে বাইরে নিয়ে আসলাম, এখানে থাকে মাল্টিপ্লাইড উইথ কে, কে ইজ ইকুয়াল টু হচ্ছে 1 থেকে 100। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা কি বোঝায়, যে কে কে সাম করো, যেখানে কে এর ভ্যালু হচ্ছে 1 থেকে 100, মানে 1 থেকে 100 পর্যন্ত যত ন্যাচারাল নাম্বার আছে সবার সাম। তো এটা তোমরা ওই যে ফাইনাইট সিরিজে পড়ছো, যে 1 থেকে n পর্যন্ত সব ন্যাচারাল নাম্বারের সাম হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। সো সিমিলারলি 1 থেকে 100 পর্যন্ত সবার সাম হচ্ছে 100 ইন্টু 100 প্লাস 1/2। ওকে, সো এটা আসে হচ্ছে 50 ইন্টু 101 হচ্ছে 50। সো লগ বেস 2 অফ এক্স ইন্টু 50 ইজ ইকুয়াল টু হচ্ছে এ। তাহলে দেখো লগ বেস 2 অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ বাই 50। তার মানে এক্স কত, মানে আমাদের তো টাস্ক এক্সকে সলভ করা, রাইট? সো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার এ বাই 50। সো আমরা জিজ্ঞেস করছি যে এক্স এর ভ্যালুটা বা এক্স এর যে সলিউশন সেটা একটা ইন্টিজার নাম্বার হবে, এর ভ্যালু স্মলেস্ট কত হলে। সো দেখো এই এটা যদি 50 এর তোমার মাল্টিপল না হয় বা গুণিতক না হয়, তখন কিন্তু এখানে একটা ফ্র্যাকশন চলে আসবে, আর 2 টু দি পাওয়ার সাম ফ্র্যাকশন, ওইটা কিন্তু একটা ফ্র্যাকশনই থাকবে, রাইট? সো এই এটা কি হওয়া উচিত, 50 এর একটা মানে মাল্টিপল হওয়া উচিত। সো এখানে আমরা লিখতে পারি যে এ মাস্ট বি এ মাল্টিপল অফ 50, মানে এ হচ্ছে 50 এর একটা মাল্টিপল হইতে হবে, তাহলে এক্স এর একটা ইন্টিজার সলিউশন আসবে। ওকে, তো এখন আমাদের কোশ্চেনে বলা ছিল এ হচ্ছে পজিটিভ ইন্টিজার। তো পজিটিভ ইন্টিজারদের মধ্যে 50 এর সবচেয়ে ছোট মাল্টিপল কে আছে? 50 নিজেই, রাইট? 50 এর একটা মাল্টিপল হচ্ছে 0, বাট তখন তোমার এই এ কত হয়ে যায়? 0 হয়ে যায়, বাট আমাদের বলা আছে এ হচ্ছে পজিটিভ ইন্টিজার। সো 50 আর একটা মাল্টিপল যদি চিন্তা করো, এটা হচ্ছে 50 নিজেই। তো এটা একটা পজিটিভ ইন্টিজার, এটাই সবচেয়ে স্মল, যার জন্য এখানে এই ফ্র্যাকশনটা থাকবে না, আর তখন 2 টু দি পাওয়ার কোন একটা ইন্টিজার, অবভিয়াসলি এক্সটাও ইন্টিজারই হবে। ঠিক আছে, সো অ্যান্সার হচ্ছে 50। সো কেউ আছো যে এটা বুঝো নাই? দরকার হলে আবার বুঝাই দিব। হ্যাঁ হ্যাঁ বলি, দেখো সো আমাদের কোশ্চেনে বলা হয়েছিল যে এই এ হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, মানে এ হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার হতে হবে। তো এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে। তো আমাদের বলছে যে এইটা হচ্ছে একটা ইকুয়েশন, দেখো এটা একটা ইকুয়েশন। কেন ইকুয়েশন? কারণ এটাকে তুমি যদি ভাঙো তাহলে এভাবে লিখবা যে লগ বেস 2 এক্স টু দি পাওয়ার 1 প্লাস লগ বেস 2 এক্স টু দি পাওয়ার 2 প্লাস লগ বেস 2 এক্স টু দি পাওয়ার 3, এরকম লিখবা আর কি। হ্যাঁ, সো এভাবে কোন পর্যন্ত যাবে? লগ বেস 2 অফ এক্স টু দি পাওয়ার 100, এটা ইজ ইকুয়াল টু হবে তখন এ। তো আমি জানতে চাই এক্স এর ভ্যালু যদি ইন্টিজার হইতে হয়, মানে এটা তো আমরা সলভ করে এর একটা ভ্যালুর জন্য আমরা এক্স এর একটা ভ্যালু পাবো।
তো এ হচ্ছে, বলে দিছি যে এ হচ্ছে পজিটিভ ইন্টিজার হতে হবে। তো আমি জানতে চাই যে এই এক্সটাও পজিটিভ, মানে এই এক্সটাও একটা ইন্টিজার নাম্বার হবে বা পূর্ণ সংখ্যা হবে, কোনো ফ্র্যাকশন হবে না এর স্মলেস্ট কোন ভ্যালুর জন্য। হ্যাঁ, তো এখন দেখো প্রত্যেকটার উপরে এই যে 1 আছে, তুমি যদি ধরো এই সামেশন দিয়ে এটা ঠিকমতো না বুঝো, তুমি ম্যানুয়ালি চিন্তা করো যে এইখানে 1 সামনে যাবে, এখানে 2 সামনে যাবে, এখানে 3 সামনে যাবে। সো চিন্তা করো টার্মগুলো কীরকম হবে। 1 log base 2x প্লাস 2 log base 2x প্লাস 3 log base 2x, এভাবে আপ টু 100 log base 2x। তো তুমি দেখো প্রত্যেকটা টার্মের মধ্যে log base 2x আছে। তো তুমি যদি log base 2x কমন নাও তাহলে কি থাকবে, 1 থেকে 100 পর্যন্ত সাম। ওকে, আর 1 থেকে 100 পর্যন্ত সাম কত, 100 ইন্টু 100 প্লাস 1 ডিভাইডেড বাই 2। সো এই লাইনটাই এইখানে লিখছি। সামেশন দিয়ে চিন্তা করলে এটা একবারে লেখা যায় আর কি, বাট তুমি সামেশন সাইন দিয়ে চিন্তা না করলেও সমস্যা নেই। আচ্ছা, তো এখান থেকে আসে যে log base 2 of x ইন্টু 50 হচ্ছে a। তাহলে x কত, x হচ্ছে 2 টু দি পাওয়ার a বাই 50। এখন দেখো আমি চাইতেছি x যাতে একটা ইন্টিজার আসে, কোনো ফ্র্যাকশন যাতে না আসে। সো এর ভ্যালু আমার কন্ট্রোলে আছে, আমি এ কে যা ইচ্ছা দিতে পারবো। তো কোশ্চেনে এটাই জানতে চাইছে এর ভ্যালু স্মলেস্ট কত হইতে পারবে, স্মলেস্ট ইন্টিজার, স্মলেস্ট পজিটিভ ইন্টিজার কত হইলে এক্সটাও একটা ইন্টিজারই আসবে। সো এটা আমরা কীভাবে করতে পারি, দেখো 2 টু দি পাওয়ার কোনো একটা ইন্টিজার নাম্বার যদি থাকে তাহলে ডেফিনেটলি এই পুরোটাও একটা ইন্টিজার হয়, রাইট? বাট আমি যদি ধরো 2 টু দি পাওয়ার হাফ বের করি বা 2 টু দি পাওয়ার 5/2 বের করি, তো এটা সবসময় ইন্টিজার নাও আসতে পারে, রাইট? সো এর জন্য আমাদের এখান থেকে যেটা বুঝতে পারতেছি যে এই পাওয়ারটা একটা, মানে এই পাওয়ারটা একটা ইন্টিজার হইতে হবে, মানে একদম স্মলেস্ট পজিটিভ ইন্টিজার হইতে হবে। তো এই পাওয়ারটা সবচেয়ে ছোট কত হইতে পারে, 1। 0 হইতে পারে, বাট 0 দিব না, কারণ এর ভ্যালু আমাদের পজিটিভ ইন্টিজারে রাখতে হবে। 0 তো পজিটিভ না, 0 হচ্ছে নিউট্রাল। সো আমরা বলতে পারি এই পাওয়ারটা হচ্ছে সবচেয়ে ছোট, যদি বলি এই পাওয়ারটা হচ্ছে 1 হইতে পারে, কারণ তখনই এটা 2 টু দি পাওয়ার 1। সো এক্স এর ভ্যালু আসবে তখন 2, ঠিক আছে? এছাড়া কিন্তু মানে এর থেকে কমে কিন্তু ইন্টিজার পাওয়া যাবে না, কারণ 2 এর মাথার উপর তুমি যদি 1 থেকে ছোট নাম্বার বসাও ডেফিনেটলি এক্সটা কি হয়ে যাবে, একটা ফ্র্যাকশন চলে আসবে। সো এখান থেকে লেখা যায় এ হচ্ছে 50-50, ঠিক আছে? যে এর ভ্যালু 50-50 হইলেই এক্সটা একটা ইন্টিজার নাম্বার আসবে, এর থেকে কম হইলে হবে না। এর থেকে বেশিও করা যাবে, তো সেই বেশিগুলো হইতে হবে তোমার 50-50 এর মাল্টিপলগুলো, ঠিক আছে? বাট ওইটা আমাদের চাই নাই, আমাদের একটা ভ্যালু সবচেয়ে ছোট ভ্যালুটাই চাইছে। সো অ্যান্সার হচ্ছে 50-50। এটা একটু এক্সেপশনাল ছিল, তো কেউ যদি এটা না বুঝো আবার দেখো, আর তারপর না বুঝলে আমাকে আবার জিজ্ঞেস করে, আমি আবার বুঝাই দেবো। আচ্ছা, এখন আমরা ফিজিক্স দেখি। ফিজিক্সে হচ্ছে আজকে তোমাদেরকে ট্রানজিস্টর পড়াবো।